দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। লিজা, আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন আজকে? ক্রিমি মাশরুম স্যুপ। স্যুপ আমি নিজেও খেতে পছন্দ করি, বাট এইটার সাথে সাথে আমার টমিয়াম স্যুপটা বা সি ফুড স্যুপগুলো একটু খাওয়া হয়, বাট আজকে রান্না করবো হচ্ছে ক্রিমি মাশরুম স্যুপ। খুব সুন্দর, ঠিক আছে, তাহলে আপনি পাশে চলে আসছেন। যেহেতু ক্রিমি মাশরুম স্যুপ রান্না করব, সবকিছু রেডি আছে? সবকিছু রেডি আছে। আমরা ফার্স্টে চুলাটা জ্বালিয়ে দিয়ে তারপরে কি কি দিচ্ছি আসলে এগুলো একটা একটা করে বলে দিব। আমরা ফার্স্টে কড়াইটা একটু অবশ্যই গরম হয়ে গেছে, আমরা একটু বাটার দিয়ে নিব প্রথমে। আমি নাড়ার জন্য একটা কিছু দিয়ে দিই। প্রথমে বাটারটা দিয়ে নিলাম। এবার বাটার তো সবসময় আমাদের শরীরের জন্য অনেক হেলদি, স্যাচুরেটেড ফ্যাট এটা যদিও, কিন্তু এটা শরীরের জন্য খুব ভালো। এটার সাথে সাথে এখানে আমাদের একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি সবই আছে। আমরা একটু রসুন কুচি অল্প অল্প করে আমরা দিয়ে দিব। নরমালি এমনিতেই অনেক কিছুতে রসুন কুচি দেওয়ার পর একটা আলাদা সুন্দর একটা স্মেল আসে। আমরা রসুন কুচি দিয়ে নিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচি এখানে করা আছে, আমরা পেঁয়াজ কুচি একটু দিয়ে নিব অল্প পরিমাণে। আমাদের একটু নাড়তে হবে, তা না হলে বাটারটা পুড়ে যাবে। লিজা, রান্না করা হয় বাসায়? মাঝে মধ্যে, কারণ আমরা যারা কাজের মানুষ, কাজ শেষ করে বাসায় গিয়ে রান্নার এনার্জি অনেকের থাকে না। আবার যারা খুব বেশি রান্না করতে পছন্দ করে, দেখা যাচ্ছে যে কাজ শেষ করে বাসায় গেলে মনের মধ্যে এটা কাজ করে যে যাই করি, যেটাই করি, অ্যাটলিস্ট কিচেনে গিয়ে কিছু একটা রান্না করি। কাজের ফাঁকে মাঝে মাঝে রান্না করা হয় নিজের জন্য করা। হ্যাঁ, নিজের জন্য। কোন খাবারটা বেশি রান্না করা হয় বা কি খেতে? বাঙালি যত ধরনের খাবার আছে, দেখা যাচ্ছে যে যখন গ্রামে বড় হয়েছি, জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, সবাই তো একসাথে খেয়ে আসলে বড় হয়েছি, একসাথে সবাই গ্রামের খাবারগুলো। তো দেখা যাচ্ছে যে ভর্তা, ভাত, চিকেন, ডাল, খিচুড়ি, এগুলা আম্মাদের বানাইতে ওই সময়টা আসলে দেখা হয়েছে। এরপর থেকে দেখা যাচ্ছে যে আমিও এগুলা মোটামুটি দেখে দেখে শিখে ফেলেছি। তো হালকা লালচে কালার চলে আসছে, যেহেতু আমরা ক্রিমি মাশরুম স্যুপ রান্না করছি, তো আমরা এখানে একটু মাশরুম তো অবশ্যই দিব। মাশরুমটা একটু আমরা আগে দিয়ে দিব যেন একটু হালকা ভাজা হয়ে যায়। পুরোটাই দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু মাশরুম স্যুপ রান্না করছি। এটা আমরা এখন একসাথে একটু মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আমরা গানের প্রসঙ্গটা একটু শুনতে চাই। যেহেতু গানের মানুষ, গানের শুরুটা বা কখন থেকে, কত ছোটবেলা থেকে গানটা শুরু হলো, কিভাবে শুরু হলো? গানের হাতে খড়ি বলবো আব্বুর কাছে। একদম ছোটবেলাতে আব্বুর কাছে গান শিখেছি। উনি গান গাইতেন? আব্বু গান এখনো আব্বু গান করেন। বাবা মেয়ে একসাথে অনেক স্টেজে গান করেছি। বাহ। মা হচ্ছে মায়ের কাছ থেকেও গান শিখেছি, হারমোনিয়ামটা মায়ের কাছে শেখা, কিন্তু মা সবসময় পর্দার পেছনের মানুষ। মানে সে পর্দার পেছন থেকে আমাকে আব্বুকে সবসময় ইন্সপায়ার করে। আর আমার হাতে খড়ি যেটা বলবো সেটা হচ্ছে বাবার কাছে। ঢাকায় এসেছি 2016 সালে একটা রিয়েলিটি শো এর মাধ্যমে। এরপর থেকে কাজ করছি, গুটি গুটি পায়ে আগাচ্ছি, এই তো। বাহ। বাবার কাছে তো হাতে খড়ি, তারপরে কোনো ওস্তাদের কাছে শেখা বা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি বলি, তাহলে আমি রাজশাহীর মেয়ে, রাজশাহী দুর্গাপুরের। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার বাবার পরে আমার একজন ওস্তাদজি ছিলেন, এখনো আছেন। আমি রাজশাহীতে ওনার কাছে গান শিখেছি, সৌদেও কাজী মন্টু স্যার। তো ওনাকে আসলে গানের শিক্ষকের পাশাপাশি আমি গার্জিয়ান হিসেবেও মানি। দেখা যাচ্ছে যে গানের অনেক কিছু ব্যাপারে আমি ঢাকায় থাকলেও এই ব্যক্তিটাকে আমি যখনই ফোন দিই বা কোনো কিছু জানতে চাই, মনে হয় যে আমি একসময় যে তার কাছে গান রেগুলার শিখেছি বা আমি তার ছাত্রী ছিলাম, ওই জায়গাটা থেকে উনি আমাকে অনেক হেল্প করে, মানে ভীষণ কোঅপারেটিভ। আমাদের মাশরুমটা ইয়ে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো আমরা পরের স্টেপে যাই। আমরা এবার এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, আমি তো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। লবণ একদম স্বাদ মতো একটু লবণ।
এখানে আমরা ময়দা রেখেছি, ময়দাটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমরা। এখানে হাফ কাপ দেয়া ছিল। ময়দাটা দিলে আসলে ওই যে ক্রিমি যে ব্যাপারটা টেক্সচারটা তখন চলে আসবে। এরপরে আমরা এখানে একটু চিকেন স্টক ছিল, এটা পুরোটাই আমরা ঢেলে দিচ্ছি। 1 লিটার পরিমাণ। হ্যাঁ, 1 লিটার পরিমাণ। আমরা একটু মিক্স করে নিই। এটা আমরা যত কিছুক্ষণ মিক্স করলাম, এবার একটু ঢাকনা দিয়ে রাখবো। আচ্ছা, এটা যেহেতু আমাদের ফুটতে একটু টাইম লাগে, এই ফাঁকে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ঠিক আছে। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। লিজা, বলছিলাম যে রিয়ালিটি শো 2016-তে রিয়ালিটি শোতে আসা, ওটা কোন কম্পিটিশন ছিল? এটা ছিল চ্যানেল আই 7 অ্যাপ এমপিএল। এটা একটু ডিফারেন্ট টাইপের একটা রিয়েলিটি শো ছিল, কারণ অন্যান্য যে রিয়েলিটি শো গুলো হয় এগুলো পার্সন ওয়াইজ একজন করে আসে, কম্পিটিশন করে, এরপরে যে যার কোয়ালিটি অনুযায়ী আসলে বিচার কার্য করা হয়। আমাদের রিয়েলিটি শোটা ছিল ডিভিশনাল ওয়াইজ। আচ্ছা, প্রত্যেকটা ডিভিশন থেকে, মোট 8টা ডিভিশন থেকে সেরা 4 করে 32 জন পার্টিসিপেন্ট নিয়ে আসলে জার্নি শুরু হয়। আমি রাজশাহীর মানুষ, যেহেতু আমি রাজশাহী টিমেই ছিলাম, এবং আমাদের প্রত্যেকটা টিমে একজন করে মেন্টর ছিলেন। প্রধান বিচারক যারা, ওনারা তো আলাদা ছিলেনই, এবং প্রত্যেকটা টিমে আলাদা আলাদা করে মেন্টর রাখা ছিলেন। আমার টিমের মেন্টর ছিলেন আমাদের সকলের প্রিয়, আমাদের মাহাদি ফাইসাল, ক্লোজ আপন তারকা হিসেবে আমরা তাকে চিনি। এরপরে 8টা বিভাগের যারা 4 জন করে 32 জন আসলো, এদের সবাইকে নিয়ে কম্পিটিশন করা হলো। আবার এদেরকে গ্রুমিং করা বা ফাইনাল পর্যন্ত আমাদের যে গালা রাউন্ডটা হয় সেটা হয়ে গেল। এরপরে ঢাকা টিম এবং খুলনা টিম ফাইনালি উইনার। আমরা বাকি সব টিম যারা ছিলাম সব রানার্স আপ ছিলাম। বাট মজার ব্যাপার হচ্ছে, আমরা যে 32 জন ছিলাম, হয় না যে একটা প্রতিযোগিতা থেকে আসার পরেও অনেকে কন্টিনিউ করে না, কোনো কারণে পিছিয়ে যায় বা গান ছেড়ে দেয়, বা কোনো কারণে গান গাইতে পারে না বা চায় না। কিন্তু আমি 32 জনের মধ্যে একমাত্র আমি একদম নন স্টপ কাজ করছি। বাহ, চমৎকার। আমাদের এটা ফুটে গেছে। আমার মনে হয় আমরা পরবর্তীতে কি দিতে হবে সেটা দেই। এর মধ্যে দুধ দিয়ে আমরা গল্প শুনবো তোমার। এখানে 1 বাটি দুধ যতটুকু আছে আমরা পুরোটাই ঢেলে দিব। এটা 1 কাপ পরিমাণ আছে, 1 কাপ পুরোটাই দিয়ে দিচ্ছি। আবার আমরা একটু এখানে মিক্স করে নিই। বাহ, ক্রিমটাই দেখতে খুব ভালো লাগছে। তো লেখাপড়া বা অন্য কোনো কিছু কি করা হচ্ছে? আমি মাইক্রোবায়োলজিতে বিএসসি করছি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। সাথে সাথে আমি একটু বিজনেসের সাথেও যুক্ত। আমার ইচ্ছা ছিল যে আমি কোনো ক্লোথিং শপ যদি কখনো দিতে পারি, জাস্ট ইচ্ছা থেকেই। গানের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি মনে হলো যে আমার, হয় না যে সফল উদ্যোক্তা অনেকে থাকে, সেই জায়গাটা থেকে দেখে উৎসাহ পাওয়ার যে ব্যাপারটা, ওই জায়গাটা থেকে আমার একটা ক্লোথিং ব্র্যান্ড দেওয়া হয়েছে, সেটার সাথেও যুক্ত আছি। কি নাম ওটার? ট্রেন্ড ট্রব। এখানে শুধুমাত্র আমরা মেয়েদের পোশাক আশাক বিক্রি করছি আপাতত। ভবিষ্যতে আরেকটু বাড়ানোর চিন্তা আছে, বাট যেহেতু শুরু করেছি আপাতত। জি, বাহ। এই যে সব ধরনের যে ব্যস্ততা, সবকিছু মিলে মানে গানের ব্যস্ততাটা কেমন? গানের প্রাধান্যটা আমাকে যখন জিজ্ঞাসা করে যে আমি সবকিছু কিভাবে ম্যানেজ করি, আমি সবার আগে গানের কথা বলি, কারণ ঢাকাতে আমার পদার্পণ গানের মাধ্যমেই। এই পেশাটাকে আমি সবসময় এই পেশাটাকে উপরে রাখি, এবং সবার প্রথমে বলি যে আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী। এটা আমার কাছে একটা আলাদা গর্বের ব্যাপার। আগে বলি সঙ্গীত শিল্পী, পড়াশোনা করছি, এরপরে বিজনেস করছি, বা এটা একটা আলাদা ব্যাপার, একটা আলাদাভাবেই বলি আর কি। তো সবকিছু মিলে আসলে ম্যানেজ করছি। এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে।
তোমার একটা গান খুব ভাইরাল হয়েছে, সেই গানটা আমরা অবশ্যই শুনবো। আমি জানতে চাই যে এই যে নাগরিক টিভির সাথে জড়িত হওয়া বা মানে কেমন, কিভাবে কি হলো? নাগরিক টেলিভিশনের রেগুলার ওনাদের যে লাইভটা হয় বাংলা বাউল, এটা থেকে সম্ভবত কনসেপ্টটা যারা আয়োজন করেছেন তারা ওইটা ধারণ করেছেন। আমরা যে প্রোগ্রামটাতে গান করেছি এটা তো আসলে সিজন ওয়াইজ আসলে রিলিজ হচ্ছে। প্রথম সিজনে যে গানটি গেয়েছিলাম বাংলা বাউল স্টুডিও সিজন 1, ওরে চিকন কালা শিরোনামের গানটা শ্রদ্ধেয় বাবু সালাম সরকারের, সঙ্গীতায়োজন নতুন করে করেছিলেন আকাশ মাহমুদ। তো গানটা যখন মিউজিক করার পরে আমার কান পর্যন্ত আসলো, হয় না যে একটা কাজ যখন আমার কাছে আসে আমি যখন শুনি, শ্রোতা হিসেবে যদি আমি বিচার করতে যাই আমি কিছুটা বুঝতে পারি যে আসলে গানটা কতটুকু হয়েছে বা আমরা কি করতে পেরেছি। তখন অল্প একটু আশার জন্ম নিয়েছিল যে গানটা ভালো হচ্ছে বা হয়েছে, বাকিটা দর্শকের ওপর। এরপর যখন গানটা রিলিজ হলো, এখন পর্যন্ত একটা বছরে এমন কোনো আয়োজন নাই যেখানে আমার এই গানটার জন্য অনুরোধ আসে না। আচ্ছা আচ্ছা। আর রিসেন্টলি কি কাজ? সিজন 2-তে যে গানটি গেয়েছি এটাও অনেক পুরাতন একটি গান। সাধক বাউলদের দেখবেন যে এমন অনেক পুরাতন গান আছে যেগুলো পর্যন্ত আমরা এখনো পৌঁছাতেই পারিনি। তো এই গানটা এমন একটা গান যেটাকে ছেকে আসলে তুলে আনা হয়েছে, নতুন করে আবার সঙ্গীতায়োজন করেছে আকাশ মাহমুদ, ওনার সাথেই যৌথভাবে গানটি গেয়েছি। গানটার শিরোনাম ভালোবাসা নয়নের নেশা। এখন পর্যন্ত গানটার খুব ভালো সাড়া আমরা পাচ্ছি। আশা করি যে এই গানটাও চিকন কালার মতো যত জায়গায় আসলে যাব, আমার খুব ভালো লাগবে যদি আমি এই গানটারও অনুরোধ দর্শকদের কাছ থেকে পাই। এইটাই আসলে চাওয়া দিন শেষে। আচ্ছা, সুপের কি অবস্থা আমরা একটু দেখি, আমরা এইটার আমরা আরো অনেক সাথে গল্প শুনবো। আমরা লাস্টে যেহেতু দুধ দিয়েছিলাম, এখন এটার মধ্যে আমরা যেহেতু ক্রিমি মাশরুম স্যুপ, একটু ক্রিমি টেক্সচার প্রায় চলে এসেছে, ক্রিমটা আমরা দিব। এখানে আধা কাপের মতো ক্রিম রাখা আছে, আমরা কিছুটা দিয়ে অল্প একটু রেখে দিব, যখন আমরা সার্ভ করব তখন উপরে জাস্ট করার জন্য। মানে ওটা একটু চিনি দিতে হবে। হ্যাঁ, আমরা এটা একটু মিক্স করে এটার মধ্যে চিনি দিয়ে দিব। আমরা এটার মধ্যে এখন অল্প একটু চিনি মিক্স করে নিচ্ছি, একদমই অল্প পরিমাণে, জাস্ট একটু টেস্টের জন্য আর কি। শেষ। হ্যাঁ, আমরা সার্ভ করে ফেলি। আমরা কড়াইটা নিয়েই ঢেলে ফেলি একবারে। আমাদের যেহেতু হয়ে গেছে, আমরা একটু ডেকোরেশনের জন্য লাস্টে যে ক্রিমটুকু আমরা রেখেছিলাম যে একটু পরে ডেকোরেশন হয়ে দেওয়ার জন্য, ডেকোরেশনের জন্য আমরা জাস্ট আবার উপরে একটু দিয়ে নিচ্ছি। লাস্টে ডেকোরেশনের সময় আমরা আরও কিছু এখানে রেখেছি, যেহেতু ক্রিমি মাশরুম স্যুপ, মাশরুম এখানে রাখা আছে, আমরা মাশরুমও দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এখানে আছে গ্রিন ক্যাপসিকাম, এখানে রেড ক্যাপসিকামও আছে, আমরা রেড ক্যাপসিকামও দিয়ে নিব, কারণ একটু কালারফুল লাগে। সব কালার, ইয়েলো কালারও আছে এখানে। রেডি, থ্যাংক ইউ। ওয়েলকাম। দর্শক, মজাদার ক্রিমি মাশরুম স্যুপ তৈরি হয়ে গেল। লিজা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এত সুন্দর মজাদার একটা স্যুপ আমাদের দর্শকদেরকে তুমি উপহার দিলে এবং তোমার অনেক গল্প শুনলাম। তবে এক্ষুনি তোমাকে যেতে দিচ্ছি না, তোমার গলায় তোমার সবচেয়ে ফেভারিট গান সেটা আমরা শুনবো। তবে তার আগে আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন। আমরা এখন শুনবো লিজার গলায় গান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর পছন্দের গানের কথা যেহেতু বললেন, ওরে চিকন কালা গানটা না গাইলেই নয়, আসলে ওই গানটা আমিও ভাবছিলাম সেটাই শুনবো। শ্রদ্ধেয় বাউল সালাম সরকারের গাচ্ছি। ওরে চিকন কালা তুই যে গলার মালা,
ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি।